গরুর দাম কত, কত হলো, কয় মন গোস্ত হইব, এগুলো আলোচনা আমরা কিন্তু প্রায় শুনি। আমরা ওই কোরবানি হাঁটতে যখন আসি তখন একটা রশি ধরে আসতেছি, মনে করেন যে যতক্ষণ লামো যতক্ষণ আসবো ততক্ষণ ভাই কত হইলো, ভাই কত হইলো, কত নিলেন, কত গোস্ত হবো, কি সমাচার, এগুলো বহু আলোচনা শুনি। যখন গরুটা আমরা এনে বান্ধি কোরবানি গরুটা, মানুষ তখন আসে কয় যে কত হইলো, কত নিলেন, কত হইলো, অর গরু কত, এর গরু কত, গোস্ত কেমন হবো, এরকম অসংখ্য কথা আমরা শুনি এবং জানি। কিন্তু আমরা কেউ জানি না আসলে এই কোরবানি মানেটা কি। কোরবানি মানে হচ্ছে ত্যাগ। ত্যাগটা কি? যে আমি এমন জিনিস কোরবানি দেবো যে জিনিসটা কোরবানি দিলে আমার কষ্ট হবে, দিতে কষ্ট হবে, মানে আমি যেখান থেকে কোরবানি দিব দিতে কষ্ট হচ্ছে, এই কষ্ট হচ্ছে ত্যাগ। এবং সবচেয়ে প্রিয় বস্তু আমরা যদি কোরবানি দেই, সবচেয়ে প্রিয় বস্তু যদি কোরবানি দেই, সেটা হবে উত্তম কোরবানি। কারণ এখন মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। যেমন আমরা যদি বলি যে আমার মন মানসিকতা যেমন, বাকি মানুষের সাথে তেমন নাও হতে পারে। কারণ সে সুদের সাথে কারো হতে পারে, তার মন গোস্ত খাওয়ার জন্য হতে পারে। এরকম অসংখ্য মন কিন্তু নিয়ে কিন্তু ৭ মনের মিল হয়ে একটা কোরবানি আমরা দেই। বিশেষ করে যে গরু কোরবানি দেই, দেখতে পাচ্ছি আমার পেছনে যে গরুটা, এটা কিন্তু বাড়ির পালিত লালিত গরু, এটা মহব্বতের জিনিস। এটা আমার কাছে যেমন মহব্বত, ঠিক এটা যখন আমি কোরবানি দেবো ৭ ভাগে, বাকি ৬ জন কিন্তু আমার মনে নন। কারণ এই গরুকে আমি সন্তান তুল্য হিসেবে আমার মা, আমার বাবা, আমরা সবাই পালন করেছি এবং লালন করছি এখন পর্যন্ত। এটা যদি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, হায়াত দিয়ে থাকে, আমরা কিন্তু এটা কোরবানির নামে দিয়েছি এবং এটা আমরা আরো ৬ জন আমরা অংশীদার করেছি। তো এখন বিষয় হলো ৬ জন অংশীদার কেন করা হচ্ছে, যে আত্মীয়তা বন্ধনটা এমন একটা বন্ধন যে আসলে এটা কোরবানির মাধ্যমেই কিন্তু মানে কি পরিস্ফুটিত হয়। এই কোরবানির মাধ্যমে পরিবারগুলো অনেক ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয় এবং প্রতিবেশীরাও আবদ্ধ হয়। কারণটা কি? যে এই কোরবানি যখন গোস্ত আমরা বিতরণ করি ৩ টা ভাগ হয়। একটা ভাগ হলো আত্মীয়র জন্য, একটা ভাগ হলো গরিব দুঃখীদের জন্য, একটা ভাগ হলো নিজের জন্য। তো এই যে কোরবানির মাধ্যমে যে আমরা বিভিন্ন আত্মীয়দের বন্ধনে যে আমরা গরুগুলোর গোস্ত বা বিভিন্ন খাসির মাংসগুলো বন্টন করি, এটা কিন্তু একটা ভ্রাতৃত্ব বোধ তৈরি হয়। এবং এই যে ত্যাগ বলছি, যে এই যে ত্যাগের মহিমা আমাদের শিক্ষা দেয় যে আমরা নিজে যাহাই করি না কেন, এই আসলে কোনো বরত্ব নেই, কোনো মহত্ব নেই, মহত্ব হলো ত্যাগে। যেটা হচ্ছে যে কোরবানি দিয়ে আমরা সেটা বুঝি। তো আমরা আসলে বলি যে আসলে ভোগের কোনো শান্তি নেই, ত্যাগই হলো শান্তি। তো আমরা আসলে এটা মুখের কথা, কিন্তু আমরা বাস্তবিক অর্থে কিন্তু প্রয়োগ করতে পারি না। কিন্তু দেখা যায় যে আমরা যখন গরু কিনতে যাই, তখন ওই যে হাজি সাহেব কত টাকা দিয়ে গরু কিনলো, ওই যে মহাজন কত টাকা গরু কিনলো, অমুকে কত কিনলো, আমরা সেটা লক্ষ্য করি। কিন্তু আসলে বাস্তবিক অর্থে বর্তমান প্রাসঙ্গিক যে প্রেক্ষাপটে যদি আপনি একবার চিন্তা করেন যে আসলে এই ধরনের যদি হয়, তাহলে একটা ছাগল দেয়া কিন্তু উত্তম। কারণ কেমন? যে আমি যে বললাম যে আমি যেমন আছি, যে আমি নামাজ কালাম করছি, নামাজ কালাম করবো, মানুষকে উৎসাহিত করি, আমি সবকিছুতে ভালো আছি, কিন্তু আমি যাদেরকে সাথে সঙ্গে করছি তারা হয়তো নামাজ পড়ে না। কারণ এই যে কোরবানি দেওয়া, এটা আসলে এরকম কিন্তু না। কিন্তু আমরা প্রত্যেকটা দিন ৫ ওয়াক্ত নামাজ আমরা কাজা করছি। তো এরকম অসংখ্য ইসলামের যে নিদর্শনগুলো আছে বা ইসলামের যে বাধ্যবাধকতাগুলো আছে, আইন আছে, আমরা সেটা কিন্তু মানছি না। পক্ষান্তরে কোরবানির সময় আমরা টাকা ধার করা হলেও, এমনও নজির আছে যে সুদের উপরে ধার করা হলেও মানুষ কোরবানি দেয়। এমন নজির অনেক রয়েছে। তো এইজন্য আমি বলছি কেন, যে কত হলো, কত মন গোস্ত হবে, এটা বিষয় না। যে কোরবানির গরু কত হলো, কত মন গোস্ত হবে, এইজন্য আমরা কোরবানি দেই না। আমরা চেষ্টা করব যে নিজের পালিত লালিত গরু যদি থাকে, নিজের পালিত লালিত যদি ছাগল থাকে, তারপরে এই ধরনের যদি হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা এটাকেই আমরা সর্বোচ্চ ভালো মনে করি। কারণ এটাকেই কিন্তু আমরা সাজেস্ট করতে পারি। কারণ ওই যে বললাম যে আমি যেমন তেমন উনি নন, অথবা আমি খারাপ উনি ভালো, আমার জন্য কোরবানিটা নষ্ট হয়। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকবার বলার চেষ্টা করব, বা এখন আমরা জানছি বা বলছি, আসলে বলা এবং জানাটা আসলে এটা আমল নয়। মানাটা হচ্ছে আসলে আমল। তো বিষয় হচ্ছে যে এরকম আমরা অনেক নীতিবাক্য শুনি, নীতিবাক্য বলতে শুনি। আমরা মসজিদে শুনি, আ ওয়াজে শুনি, ইউটিউবে ওয়াজে শুনি। অনেক নসিহামূলক বক্তব্য আমরা শুনি। কিন্তু হৃদয়ে গ্রাহ্য করি না এবং অন্তরে ধারণ করি না, লালন করি না। তো সেক্ষেত্রে আমরা সামনে কোরবানি আসছে ২৮ মে, রোজ বৃহস্পতিবার। তো আমরা সেই দিন অবশ্যই সর্বোচ্চ উদার করে আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য এই যে কোরবানি আসছে, এই যে কোরবানি আসতেছে, তো এই কোরবানিটা যেন আমাদের ত্যাগের এবং মহিমায় ভরে যায় এবং আশপাশের সবাইকে নিয়ে যেন আমরা একটা পূর্ণাঙ্গ সুন্দর ঈদ করতে পারি। সেই বার্তা দিয়ে এবং সবাইকে হাসি এবং খুশির বার্তা দিয়ে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সকলের ঈদ হোক হাসি খুশি এবং আনন্দের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।